তোমাকে ভালোবেসে তোমার যোগ্য স্ত্রী হয়ে ওঠার জন্য আমি যথাসাধ্য লড়াই করেছি। আর আজ তুমি এত বড় একটা কথা বললে, আমি তোমার স্ত্রী হয়ে উঠতে পারিনি। তুমি দেখছি খুব রেগে আছো আমার উপর। রাগের মাথায় কি বলতে কি বলছো তুমি নিজেই জানো না। পরে তো নিজেই ও কষ্ট পাবে। অনেক রাত হয়েছে, এবার বাড়ি চলো। তুমি যদি বাড়ি না যাও, আমিও কিন্তু এখান থেকে এক পাও নড়বো না, এই আমি বলে দিলাম। তুমি শুনতে পাচ্ছ? কি হলো? বাড়ি চলো, চলো বাড়ি আমার সঙ্গে এক্ষুনি, চলো বাড়ি চলো। মৌরি নিখিলকে না জানিয়ে যে এত বড় সিদ্ধান্তটা নিল, সেটা ঠিক? মৌরি তো জানতো নিখিলের ফ্ল্যাটের ব্যাপারটা পছন্দ না। গৃহপ্রবেশটা কি খুব বেশি দরকার ছিল? আরে মৌরি তো 1000 বার না করলো। মাই জোর করে এই পুজোটা করিয়েছে। কি দরকার ছিল আমি কিছুতেই বুঝি। মা, তোমার মা বয়স হয়েছে, ওনার অভিজ্ঞতা, তবু উনি বুঝতে পারেন না যে ছেলে মেয়েদের ব্যাপারে ইন্টারফেয়ার করাটা ওনারা সাজে না। উনি ইন্টারফেয়ার করবেন, ছেলে মেয়েদের জীবনে অশান্তি ডেকে আনবেন। জাস্ট স্টপ ইট রুদ্র। আমি কিন্তু এখন মৌরি আর নিখিলকে নিয়ে আলোচনা করছি। আমি এখন ওদেরকে নিয়ে দুশ্চিন্তা করছি। সো প্লিজ, আমি এখন তোমার কাছ থেকে মায়ের কোনো সমালোচনা শুনতে চাই না। যেটা সত্যি আমি ঠিক সেটাই বলেছি। নিখিল আর মৌরির মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমার মাই দায়ী। জাস্ট শাট আপ রুদ্র, শাট আপ। হোয়াটএভার। তুমি কিন্তু নিখিলকে একদম সাপোর্ট করবে না, সে যাই হোক না কেন। নিখিল যা মিসবিহেভ করেছে, ওরম যদি তুমি করতে তো। কি করতে? ছেড়ে চলে যেতে পারতে। না, পারতাম না। কিন্তু কেউ ভালোবাসে বলে তার অ্যাডভান্টেজ নেওয়া উচিত না রুদ্র। আজ না হোক, কে বলতে পারে যে ফিউচারে কোনো তুচ্ছ কারণের জন্যে মৌরি নিখিলকে ছেড়ে চলে যাবে না। বেশি কিছু তো আমি চাইনি কখনো। ও তো একটু তাকালেই আমি কত খুশি হয়েছি। একটু হাসলেই আমার জীবন ধন্য হয়ে গেছে। সারাদিনে শুধু একটিবার চোখের দেখা দেখেই আমি সুখের সাগরে ভেসেছি। আর এখনো আমার কত কাছে, কিন্তু আমি সাহস করে হাত বাড়িয়েও কিছুতে পারছি না, পারছি না ছুতে।
মৌরির কাছে এখন এত টাকা, গাড়ি, ফ্ল্যাট, সবকিছু মৌরিকে সত্যি সত্যি এত বদলে দিয়েছে। এত বড় একটা ডিসিশন মৌরি আমার সাথে আলোচনা না করে নিয়ে নিল। এত ম্যাচিওর হয়ে গেছে এখনো। অথচ একটা সময় ছিল যখন মৌরি। তুমি খেয়েছো? তাহলে না খেয়ে চলে যাচ্ছিলে? তুমি তো বললে আমায় চলে যেতে। তোমাকে নিয়ে যে আমি কি করি। কেন বসো। এটা শোনো, কি করে যে একজন হারিয়ে যেতে পারে? কি দরকার ছিল তোমার বাড়ি থেকে বেরোনো? আশ্চর্য। আমি আমি তো চিঠিটা পোস্ট করতে বেরিয়েছিলাম। কি? ছায়াদি আমায় বলে দিয়েছিল, আমি রাস্তাটা ভুলে গেছি। আমাকে তো দিতে পারতে। আমি আর তোমায় বিরক্ত করতে চাইনি। টিনে কোল্ড ড্রিঙ্ক, বোতলে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, কিন্তু টিনের ক্যানে এই প্রথমবার। বোতলের মতোই খেতে। মৌরি, মৌরি, আমি ভয় পেও না, আমি। কার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ তুমি? শুধু মৌরির কাছ থেকে নাকি নিজের কাছ থেকেও? কোথায় যাচ্ছিলে এখন? আমি কখন কোথায় চাই না যাই সেই কৈফিয়ত তুমি কোনোদিন আমার কাছে চাওনি। হঠাৎ আজ? কাল রাতে তুমি নতুন ফ্ল্যাটে শুতে যাওনি কেন নিখিল?
সামনে তুমি এভাবে মিসবিহেভ করতে পারলে? মৌরি না তোমার স্ত্রী, তার মান সম্মান রাখার দায়িত্ব কার? মৌরির মান সম্মান নিয়ে তুমি মাথা কামাচ্ছ? এক সময় না তুমি মৌরিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, আর এখন মৌরি স্টার হয়ে গেছে বলে সব ইকুয়েশন কিরকম বদলে গেছে দেখছো। চুপ করো, চুপ করো তুমি। তুমি সবার সামনে শুধু মৌরিকে নয়, আমাদের গোটা পরিবারকে অপমান করেছো নিখিল। কি ভেবেছো তুমি? কেন তোমার এই ফ্রাস্ট্রেশন আমি বুঝি না। পই পই করে তোমাকে আমি বলেছিলাম লন্ডনে গিয়ে হায়ার স্টাডিজ কমপ্লিট করতে, কিছুতেই আমার কথা শুনলে না তুমি। আমার প্রবলেম আমাকে ডিল করতে দাও মা। প্রবলেম ডিল করার জন্য প্রবলেমের গুরুত্বটা বোঝা উচিত নিখিল। তুমি এখন মৌরিকে নিয়ে খুব কনসার্ন, তাই না মা? মৌরির নেম, ফেম, স্ট্যাটাস এগুলো তোমার কাছে খুব দামি, খুব দামি। কিন্তু আমার কাছে না। আই ডোন্ট কেয়ার, জাস্ট ডোন্ট কেয়ার। আর মৌরি, মৌরির জন্য এতটুকু কেয়ার করো না নিখিল। নাকি মৌরিকে এখন আর ভালোবাসো না? আর কতদিন কতদিন তুমি মৌরিকে উপেক্ষা করে যাবে? কতদিন মৌরি মুখ বুঝে সহ্য করবে? আফটার অল ও একটা রক্ত মাংসের মানুষ নিখিল।